আসসালামু আলাইকুম। বিশ্বের সেরা মানুষজন, নিশ্চয়ই আপনারা চমৎকার এবং অনবদ্য আছেন। আমিও প্রাণবন্ত। ব্র্যান্ড নিউ ভিডিওর দুনিয়ায় আপনাকে ওয়েলকাম। রান্না একটি সাধারণ প্রক্রিয়া হলেও এটি আসলে একটি শিল্প। জীবনে সবাই একবার হলেও রান্নার অভিজ্ঞতা নিয়েছেন। বিশেষ করে বিয়ের বাজারে পাত্রী দেখার সময় এক প্রশ্ন ওঠে, পাত্রী কি রান্না করতে পারে? রান্না শুধু খাবারের স্বাদ নয়, এর মধ্যে থাকে এক একজনের যত্ন এবং দক্ষতা। বিশেষ করে মায়ের হাতের রান্না, যেটা শুধু স্বাদেই নয়, স্নেহেও ভরপুর। যখন বাড়ির বউ রান্না করে এবং তার প্রশংসা করা হয়, তখন তার মুখে হাসি ফুটে। রান্নার স্বাদ, গন্ধ এবং রং যদি সঠিক না হয়, তবে সেই রান্না খাওয়া খুব কঠিন। আজকাল আমরা ইউটিউবে নানা ধরনের রান্নার ভিডিও দেখি, নানা রেসিপি অনুসরণ করি। তবে যে চ্যানেলটি রান্নাকে অসাধারণভাবে তুলে ধরেছে এবং কুকিংকে সবার কাছে পৌঁছে দিয়েছে, অথেন্টিক কুকিং নিয়ে আমাদের সামনে হাজির হয়। কথা বলছি ওয়ান অফ দ্য মোস্ট অথেন্টিক কুকিং চ্যানেল অফ বাংলাদেশ, দ্য রসইকে নিয়ে। চলুন ভিডিওর মূল পয়েন্টে আসি। সো রিভিউ করব চ্যানেল দ্য রসই। তো যে চ্যানেলটা আজকে রিভিউ করব, চ্যানেলের নাম হচ্ছে দ্য রসই। আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা যদি ইউটিউবে গিয়ে দ্য রসই লিখে সার্চ করেন, তাহলে এই চ্যানেলটা আপনাদেরকে শো করবে। আর বাংলাদেশ থেকে চ্যানেলটা ওপেন করা হয়েছে। দ্যাট মিনস হচ্ছে চ্যানেলটা খোলার সময় বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করা হয়েছে। বাংলাদেশ দেখলেই ভালো লাগে। সাবস্ক্রাইবার যদি দেখি, তাহলে 566K, দ্যাট মিনস হচ্ছে 5,66,000 এখন পর্যন্ত সাবস্ক্রাইব গেইন করতে পেরেছে চ্যানেলটা। 503টা ভিডিও আপলোড করা হয়েছে এখন পর্যন্ত। চ্যানেলটা হচ্ছে খোলা হয়েছে জুন 24, 2020। দ্যাট মিন্স মোর দেন 4 ইয়ার হয়ে গেছে। সো এই 4 ইয়ার প্লাসে হচ্ছে 503টা ভিডিও এবং হচ্ছে 5,66,000 সাবস্ক্রাইবার গেইন করা ভালো একটা বিষয়। মোট ভিউজ যদি দেখি, 9,58,66,345টি ভিউ যখন আমি ভিডিওটা বানাচ্ছি ততক্ষণ পর্যন্ত। চ্যানেলটা যদি আমি রিভিউ করি বা অ্যানালাইসিস করি, তাহলে হচ্ছে এক নাম্বার যে বিষয়টা আসে সেটা হচ্ছে অথেন্টিক রান্না। আমরা যে রান্নার ভিডিওগুলো আমরা খুঁজি সাধারণত বা রেসিপি দেখতে চাই, প্রত্যেকটা আমরা হচ্ছে অথেন্টিক রান্নাগুলো দেখতে চাই। সো ওনার ভিডিওগুলো আপনারা খেয়াল করলে দেখবেন। আপনারা চাইলে চ্যানেলটা ঘুরে আসতে পারেন, দ্য রসই। প্রত্যেকটা রান্নাই কিন্তু অথেন্টিক রান্না। মানে কালাভুনা হলে কালাভুনা যে ফ্লেভার, কালার বা স্বাদ, ঘ্রাণ, অথেন্টিসিটি, সেগুলো ওনার রান্নায় প্রত্যেকটা পারফেক্টলি পাওয়া যায়। 2 নম্বর যে বিষয়টা লক্ষ্য করেছি ওনার চ্যানেলে, স্টেপ টু স্টেপ প্রসেস। মানে একটা রান্না করতে হলে পদ্ধতি, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত যে রান্নার প্রসেসটা, প্রথমে কি করতে হবে, কতটুকু গরম করতে হবে তেলটা, কখন তেলটা দিতে হবে, এই যে স্টেপগুলো ফলো করা হয়। এবং এটা হচ্ছে তুমি সিরিয়াল বাই সিরিয়াল A to Z ফলো করেন, কিন্তু সিরিয়াল মেনটেন করে করে ফলো করেন। আর 3 নম্বর বিষয়টা, ভিন্ন ভিন্ন রেসিপি নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করেন। শুধুমাত্র এই যে মাছ মাংস এরকম না, নাস্তা, এছাড়া খিচুড়ি এবং দেশীয় যত রকমের রান্না আছে এবং হাই ক্লাস কিছু রান্নাবান্না, সেগুলো উনি দেখায়। সো বিভিন্ন কোয়ালিটির রান্নাবান্না উনি ওনার চ্যানেলে শো করে। 4 নম্বর যে বিষয়টা, দেশি স্টাইল। মানে উনি এমন কোনো রান্না করেন না যেটা হচ্ছে আমাদের বোধগম্য নয়। সাধারণত বাংলাদেশিরা, আমরা বা বাঙালিরা যে রান্নাগুলো পছন্দ করি, খাই, এই রান্নাগুলোই উনি হচ্ছে দেশি স্টাইলটাই ফলো করেন। আর 5 নম্বর বিষয়, একটা রান্নার পারফেকশন বিষয়টা এই কারণে রেখেছি, উনি যে রান্নাগুলো মানে দেখা যায় যে কতটুকু মশলা দিতে হবে, লবণ দিতে হবে, তেল দিতে হবে, হ্যাঁ, কোন সময় দিতে হবে, চুলার আঁচটা কতটুকু পর্যায়ে রাখতে হবে, এই যে বিষয়গুলো দেখায় উনি পারফেক্টলি কম্বাইন করা, যার কারণে ওনার রান্নাগুলো ইউনিক হয় এবং কালারফুল, গ্লোরিফাই হয়। আর অসাধারণ কালার, 6 নম্বর বিষয়টা রেখেছি। সেটা হচ্ছে অসাধারণ কালার এই কারণে বলা উদ্দেশ্য যে ওনার যখন রান্নাগুলো, আমি প্রত্যেকটা মোটামুটি অনেক রান্নাই দেখেছি, তো রান্নার যে কালারগুলা, প্রথম থেকে শেষ পর্যন্ত যে কালারটা, স্টেপ বাই স্টেপ কালার কিন্তু পরিবর্তন হয় এবং হচ্ছে রান্না শেষ করার পরে যে কালারটা আসে, সেটা কিন্তু একদম অরিজিনাল খাঁটি কালার আসে এবং এই কালার দেখে কিন্তু জিভে জল আসার মতো কালার একটা কম্বাইন করে। 7 নম্বর বিষয়ে একটু, এটা হচ্ছে একটু ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। মানে উনি যে রান্নাবান্নাগুলোর প্রসেসগুলি আমাদেরকে দেখায়, এটা সাধারণত দেখা যায় যে একটু হাই ক্লাস লোকদের জন্য, সাধারণত মিডিল ক্লাস, লোয়ার মিডিল ক্লাস বা গরিব ফ্যামিলির জন্য এটা একটু ব্যয়বহুল। কারণ উনি যে মশলাগুলো ব্যবহার করে অনেক রান্নার ক্ষেত্রে, সেগুলো দেখা যায় যে বাসাবাড়িতে সহজে ব্যবহার হয় না বা একটু পাওয়াটাও কঠিন, লোকাল বাজারে পাওয়াটাও কঠিন হয়ে যায়। এবং এই রান্নাবান্নাগুলো করতে গেলে অনেক সময় সময়ের প্রয়োজন হয়, ব্যাপক সময় প্রয়োজন হয়, ব্যাপক প্রস্তুতি নিয়ে করতে হয়। তো এই বিষয়টা ওনার ভিডিওতে আমি দেখেছি। 8 নম্বর যে বিষয়টা, এটা হচ্ছে ভিডিওগ্রাফি। ওনার যে ভিডিওটা, এটা খুব ইউনিক হয় এবং কোয়ালিটি কোয়ালিটি সম্পন্ন ভিডিও হয় আর কি। মানে এডিটিংটা এবং হচ্ছে লাইটিং,
এডিটিং সব কিছু একটা কোয়ালিটি মানে হাই ক্লাস হচ্ছে রেজুলেশন হচ্ছে ভিডিওটা হচ্ছে প্রেজেন্ট করে আমাদের কাছে। 9 নম্বর যে বিষয়টা এটা হচ্ছে সহজে বোঝা যায়, মানে উনি খুব সুন্দর করে কথা বলে এবং হচ্ছে খুব সহজ ভাষায় যাতে করে আমরা দর্শকরা বুঝে এইভাবে উনি প্রেজেন্ট করে রান্নাবান্না। ওভারঅল হচ্ছে চ্যানেলটা খুবই ভালো একটা চ্যানেল রান্নাবান্না শেখার জন্য, এবং যারা রান্নাবান্না বা রেসিপি পছন্দ করেন, দেখতে চান বা খুঁজেন। হ্যাঁ, আমি নিজেও কিন্তু যখন আমার প্রয়োজন হয় কোনো রেসিপি দেখতে হলে বা কখনো কোনো রান্না প্রয়োজন হলে ওনার চ্যানেলে যদি সেই রান্নাটা থাকে আমি দেখি। সো এই চ্যানেলটা রান্নার চ্যানেলের দিক দিয়ে আমি মনে করি যে ওয়ান অফ দ্য বেস্ট চ্যানেল ইন বাংলাদেশ। হ্যাঁ, তো আপনারা চাইলে চ্যানেলটা ঘুরে আসতে পারেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা দেখছেন এই মুহূর্তে ভিডিওটা, দয়া করে সাবস্ক্রাইব না করে যাবেন না অনুগ্রহপূর্বক। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।